আমরা সুন্নি দাবি করি, আহলে বাইত রাসূলের প্রতি মহব্বতের কথা বলি, কিন্তু যেগুলো আয়োজনের মাধ্যমে অনেকটা বাপ গম্ভীর্যের সাথে জাঁকজমকের সাথে যে সমস্ত অনুষ্ঠানগুলো পালন করার কথা ছিল, এগুলো আমরা এখন পালন করি না বরঞ্চ যারা পালন করতে চায় তাদেরকে আমরা ভিন্ন রূপে তাদেরকে প্রবাহিত করি, ভিন্ন নামে তাদেরকে আখ্যায়িত করি। খোদার কসম, আমি মনে করি এটার একমাত্র একটা কারণ আহলে বাইত রাসূলের প্রতি তার যে মহব্বত, ওদের যে মহব্বত এবং যে আহলে বাইত রাসূলের প্রতি যে মর্যাদা, যে চর্চা, এটার কারণে আল্লাহ পাক ইরানকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত পৃথিবীর মাটিতে সমুন্নত রেখেছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, তানজিলুর রাহমাতু ইনদা যিকরি সালিহিন, রহমত অবিরত বর্ষিত হয় যে জায়গায় সালেহিনদের জিকির হয়, তাজকিরা হয়, বর্ণনা হয়। সেই ক্ষেত্রে যে পৃথিবীর জগৎ বিখ্যাত সালেহিনদের ইমাম, যিনি যে শাহ হাসত হুসাইন, বাদশাহ হাসত হুসাইন, দিন হাসত হুসাইন, দীপানা হাসত হুসাইন, যার সম্পর্কে বলা হচ্ছে দিন, ইসলাম এবং এই পুরো ধর্মের যে বীজ, যেটা যার উপর প্রতিষ্ঠিত, তিনি হচ্ছেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তার স্মরণে আজকে এটা করা উচিত ছিল অনেক বড় আঙ্গিকে, কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমরা এমন একটা পর্যায়ে আজকে আমরা অবস্থান করছি, যখন আহলে বাইত রাসূলিল্লাহর প্রতি মহব্বতের কথা বললে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। অনেক এর চেয়ে দুর্ভাগ্য মুসলমানদের জন্য আর কি হতে পারে, যার আমাদের উচিত ছিল সারাটা বছর শুধু এগুলো নিয়ে তাজকিরা এবং কি করা, আমাদের নিজেদের কি যে আমাদের কল্যাণের জন্য আমাদের এই সমস্ত অনুষ্ঠানাদি এগুলো মানে যে ধারাবাহিকভাবে পালন করার যেখানে কথা ছিল, সেখানে আজকে আমরা অনেকটা কি বলবো, মানে চোরের মতো আমাদেরকে এই অনুষ্ঠানগুলো আমাদেরকে করতে হয়। এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর হতে পারে না। অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, লা আসআলুকুম আলাইহি আজরা, রাসূল আপনি বলুন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনার জবান দিয়ে, লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি বলুন আমি যে তোমাদেরকে দ্বীন দিয়েছি, ইসলাম দিয়েছি, হেদায়েত দিয়েছি, তোমাদেরকে জাহান্নামের পথ থেকে আমি তোমাদেরকে মুক্তির পথ বাতিয়েছি, জান্নাতের দিকে আমি তোমাদেরকে আগানোর রাস্তাটা বাতিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে অপরাপর উম্মতদের থেকে শ্রেষ্ঠত্ব মর্যাদার আসনে আসীন করেছি। এক রায়াতের মধ্যে আমার রাসূল বলেন, আল্লাহু ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেন, আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো 2,24,000 যে নবী পাঠিয়েছেন, তাদের সব নবী থেকে আমি রাসূলকে কি বানিয়েছেন, মর্যাদার সর্ব উচ্চরে আমাদেরকে আসীন করেছেন। শুধু আমি নই, বরঞ্চ আমার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার উম্মতদেরকে সমস্ত উম্মতদের থেকে মর্যাদার শীর্ষে অবস্থান করেছে আমার উম্মতদেরকে। সুবহানাল্লাহ। এই মর্যাদার আসীন আমরা যে শুধু 2,24,000 নবীদের যে উম্মত, তাদের সবচেয়ে তাদের উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করছেন একমাত্র আমার রাসূলের কারণে। আর আমার রাসূলের এই বংশ পরম্পরায় যে তার যে আহলে বাইত আছেন, ওনাদের মাধ্যমে আমাদেরকে কিয়ামত পর্যন্ত আমাদের এই সম্মানটুকু এটাকে জারি রেখেছেন। অথচ যাদের কারণে আমরা কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলাম এটাকে ধর্ম হিসেবে আমরা কি লালন করছি, তাদের স্মরণে
কথা বলতে আমাদের আজকে লজ্জা লাগতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার আল্লাহ বলেন, আমি এই কথাটা আরেকবার বলেছিলাম, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন লাস আলুকুম আলাইহি আজরা, রসুল আপনি বলুন আমি তোমাদেরকে যেই নেয়ামত দিয়েছি এই জন্য কোনো বিনিময় চাই না, কিন্তু একটা বিনিময় আমি তোমাদেরকে তো অবশ্যই চাই, সেটা হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার যারা আহলে বাইত রাসূলের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। অথচ শব্দটা আল্লাহ বলেন নাই লাস আলকুম আলাইহি আজর ইল্লাল মুহাব্বাতা ফিল কুরবা বলে নাই। মুওয়াদ্দাত আর মুহাব্বত এই দুটো অনেকটা মানে কি সিমিলার শব্দ, এর মধ্যে কি আছে শব্দগত কি আছে অনেকটা কাছাকাছি, কিন্তু অর্থের মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ মহব্বত মানে কি, মহব্বত এটা হচ্ছে একটা যে বাহ্যিক একটা অবস্থান, একটা দুটো বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ের দুটো দিক আছে, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এক্সটার্নাল যেটা এটা হচ্ছে বাহ্যিক রূপ, যেমন ইসলাম এটা হচ্ছে বাহ্যিক রূপ ধর্মের, ঈমান এটা হচ্ছে তার ইন্টারনাল রূপ। এক্সটার্নাল রূপ এটা ক্ষণস্থায়ী, অনেকটা ক্ষণস্থায়ী। আমি যে আল্লাহ বলছেন মহব্বতের কথা বলেননি, মুওয়াদ্দাতের কথা বলছেন। মহব্বত মানে বলছেন যে আমি কাউকে ভালোবাসি, তাকে পেলাম, না পেলে আমার কোনো ক্ষতি নাই, অসুবিধা নেই, বাস এতটুকুতে আমি যথেষ্ট মনে করলাম, এটা নাম মহব্বত। আর মুওয়াদ্দাত হচ্ছে এটা, আমি শুধু যার প্রতি মহব্বত তাকে, তো মহব্বত এতটুকু আমাকে করতে হবে, এটার আদায় করার জন্য প্রয়োজনে আমার জান এটা বিসর্জন দিতে হবে, এটার নাম হচ্ছে মুওয়াদ্দাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। সেই জায়গায় আমার আল্লাহ যে মুওয়াদ্দাতের কথা বলেছেন, পৃথিবীর আল্লাহ যে যতটুকু নেয়ামত বান্দাকে দিয়েছেন তার বিনিময়ে কিছুই চাইনি, শুধু চেয়েছেন একটা, রাসূল আপনি বলুন আপনার আহলে বাইতের প্রতি মহব্বতটা শুধু আমি শুধু চাই। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, ইরশাদ ফরমাইছেন, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং হাসানে মুজতবা আলাইহিস সালাম সম্পর্কে, আল্লাহুম্মা উহিব্বু হাসানান ওয়া হুসাইন, আল্লাহ আমি হাসান এবং হোসেনকে ভালোবাসি। এক রাওয়ায়াতে আছে ফা আহবিবহুমা, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। এরপর বলছেন ফা আহিব্বা মান ইউহিব্বুহুমা, তুমি শুধু তাই নয়, যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে মহব্বতের স্থানটা কোথায়, যেখানে আমার রাসূল তাদের, এটা তো আপনারা জানেন যে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, একদিন আমার রাসূল সরকার সাল্লাল্লাহু একটা চাদর মোবারক নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম আলী মাকাম, হযরত আলী মুর্তজা আলাইহিস সালাম, ওনাকেও নিয়ে এইভাবে চাদর চেপে বলছে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত। তো বলতেছেন আল্লাহুম্মা, এরপর বলতেছে আল্লাহুম্মা উহিব্বুহুম, আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি। ফা আহিব্বাহুম, তুমিও তাদেরকে ভালোবাসো। ফা আহিব্বা মান ইউহিব্বুহুম, তুমি শুধু তাদেরকে নয়, বরঞ্চ আমার এই আহলে বাইতকে যারা ভালোবাসবে তাদেরকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ভালোবাসার আজকে আমরা এখানে এসেছি, আমাদের এই ভালোবাসার কিঞ্চিত মহব্বতের বহিঃপ্রকাশ দেখানোর জন্য, কিঞ্চিত পরিমাণ। আজকের এই দিনে আজ থেকে 1400 বছর পূর্বে 626 খ্রিস্টাব্দীতে শাবান মাসের 4th হিজরি সনে, শাবান মাসের 3য় দিবসে আমার
সৈয়দ সোহদা ইমাম আলাইহিস সালাম, ইমাম হোসাইন আলাইহিস সালাম, তিনি এই পৃথিবীরতে তিনি তার আগমন শুভাগমন ঘটে আমাদেরকে যে আজকে যে ধন্য করেছেন, উনি ওনার এই দিনটাতে আমাদেরকে উচিত ছিল আরও অনেক বড় আঙ্গিকে করার জন্য। কিন্তু দুঃখের পরিতাপের বিষয় হচ্ছে এই কারণে যে যেই মহব্বতের কথা আল্লাহ এতটুকু জোর দিয়ে বলেছেন, সেটাকেই আমার রাসূলের পরবর্তী খেলাফতের খোলাফায়ে রাশেদুনের পরবর্তী এই সময়টাতে, পরবর্তী 90 বছর, এটা এমনভাবে ঠিক তদ্রুপ আমার আল্লাহ যা চেয়েছেন ঠিক তার উল্টো ওই সময়টাকে এমনভাবে মুসলমানদের মন থেকে আহলে বাইত রাসূলের মহব্বতকে যে একটু দূরীভূত করার জন্য এমন ষড়যন্ত্র, এমন চক্রান্ত শুরু হয়েছিল যে দেখা যায় সহিহ সিত্তার হাদিসের মধ্যে, যেখানে রাবির হাদিস বর্ণনাকারীর সংখ্যা সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল আমার মাওলায়ে আলী কি আলাইহিস সালামের। কেন? তিনি সর্বপ্রথম 10 বছর বয়স থেকেই আমার রাসূল সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঈমান এনেছেন, এবং তার সাথে এমনকি ওই যে আমার ভাই বলেছেন, আমার আল্লাহ আমার সরকার বলেছেন, ইরশাদ ফরমাইছেন যে আলিয়ুন মাল হক ওয়াল হক মাল আলী হাইস ইয়াদুরু হাইসু দার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দার, ইয়া আলী। অথচ কারণ একেবারে আমার রাসূল সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আষ্টে পৃষ্ঠে এমন কোন মুহূর্ত ছিল না আমার রাসূলের সাথে এতটুকু কি বিচ্ছিন্ন হয়েছে, এমন কোন মুহূর্ত ছিল না আমার রাসূল সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার মাওলায়ে আলীর সাথে এতটুকু এরকম সম্পর্ক ছিল। তো যেখানে আকলে কি বলে, বিবেকে কি বলে, যার সাথে বেশি সম্পর্ক, সাহচর্য, সোহবত, উনি তো বেশি হাদিস জানার কথা, হাদিস বলার কথা না, ঠিক না? কিন্তু দেখা গেল যে কি, যেটা হাদিসের প্রচার এবং প্রসারের যুগ, ওই যুগে এমনভাবে এটাকে চেপে রাখা হয়েছে, হযরতে মাওলায়ে আলীর যে বর্ণিত কোনো হাদিসই যে বর্ণনা করতে দেওয়া হয় নাই। এটা আমাদের জন্য, জাতির জন্য, মুসলমান জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। এই মাত্র কয়েকটা হাদিস, অথচ মুকাসসিরিনে হাদিস সবচেয়ে বেশি হাদিস রাবি 1 নম্বর শীর্ষে থাকার কথা ছিল আমার মাওলায়ে আলী, কিন্তু এটা করা হয় নাই কেন? ওই যে পরবর্তী সেই সময়টুকু, যেই সময়টুকু হাদিস সম্প্রসারণের যুগ, এখানে দুশমনে আলে বাইত রাসূলদের এই শাসন ক্ষমতা থাকার কারণে যে আলে বাইত রাসূলের শান মান এটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে তারা যত রকম ষড়যন্ত্র করেছে, তার মধ্যে একটি হচ্ছে মাওলায়ে কায়নাত থেকে কোনো হাদিস গ্রহণ করার কোনো সেই সময় তারা সেই ব্যবস্থাটা রাখেনি। ফলশ্রুতিতে দেখা গেল কি, এই 90 থেকে 100 বছর এখানে যেটার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্পেশালি কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, এটার ঠিক বিপরীত অবস্থায় অবস্থান করে তথাকথিত মুসলমান নামদারিরা, এই উমাইয়ারা এখানে কি করেছে যে তারা ইসলাম থেকে, ইসলামের মূল বিষয় আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এখান থেকে যোজন যোজন দূরে নিয়ে গিয়েছে মুসলমানদের অন্তর থেকে সেই আহলে বাইত রাসূলুল্লাহর মহব্বতকে, নাউযুবিল্লাহি মিন যালিক। যার কারণে ওই শুরুটা যদি কি হয়, গতি শুরুতে যদি গতির স্রোত হয়ে যায়, আপনি ঝর্ণাধারা থেকে, পাহাড়ের উঁচু থেকে যখন ঝর্ণাধারা কি হয় প্রবাহিত হয়, ওখানে যদি আপনি একটা কি দেন, মানে ঝর্ণাধারা প্রবাহিত হওয়ার পরবর্তী স্থানে যদি একটা বাঁধ নির্মাণ করে দেন, তাহলে সেই পানির স্রোতটা কি হয়ে যাবে, গতিটা স্রোত হয়ে যাবে।
এটার একটা গতি নিয়ে চলার একটা পথ করে দিতে হবে, যেভাবে ইসলামের সেই পরিপূর্ণ যৌবনের এই সময়টাতে আহলে বাইতে রাসূলের প্রতি যে দুশমনে আহলে বাইতে রাসূলদের কারণে মুসলমানদের অন্তর থেকে আহলে বাইতের যে মহব্বত এটা দূরীভূত করা হচ্ছে, সেই জন্য আজকে এখনো পর্যন্ত তথাকথিত আমাদের সমাজেও দেখা যায় আমরা সুন্নি দাবি করি, আহলে বাইত রাসূলের প্রতি মহব্বতের কথা বলি, কিন্তু যে সমস্ত আয়োজনের মাধ্যমে অনেকটা ভাব গাম্ভীর্যের সাথে জাঁকজমকের সাথে যে সমস্ত অনুষ্ঠানগুলো পালন করার কথা ছিল, এগুলো আমরা এখন পালন করি না, বরঞ্চ যারা পালন করতে চায় তাদেরকে আমরা ভিন্ন রূপে তাদেরকে প্রবাহিত করি, ভিন্ন নামে তাদেরকে আখ্যায়িত করি, ট্যাগ লাগিয়ে দিই। এটাই হচ্ছে আমাদের সমাজের বর্তমান বাস্তব চিত্র। যে যাই বলুক না কেন, আমরা এখন আমাদের সময় আসতেছে এটাই যে আমরা আমাদের চিন্তার কোনো কথা নেই, আমাদের মন ক্ষুণ্ণ হওয়ার কোনো কথা নেই। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন আজকে এত বড় একজন ইমামের একজন কি মানে তান বেলাদত দিবস আমরা পালন করতে যত অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে। এটা বাঘের বাচ্চা একটা হয়, একটা। বদরের যুদ্ধে আমরা দেখতে পাই যে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরে বেশি। কিন্তু এতে করে কি মানুষ বেশি বলে এটা যে হক তা বলা যাবে না। হক সবসময় কম থাকে, হকের সংখ্যা সবসময় কম থাকে। আপনি বর্তমান বিশ্বে দেখুন না যে ইসলাম এটা যে একটা সত্য ধর্ম, এটা আল্লাহর মনোনীত একটা ধর্ম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কেউ সন্দেহ পোষণ করে না। কিন্তু আজকে প্রায় 700 কোটি মানুষের মধ্যে আপনি দেখতে পাবেন মুসলমানদের সংখ্যা মাত্র 200 কোটি। বাকি সব এখনো পর্যন্ত ধর্মের দিক থেকে খ্রিস্টান ধর্ম মানে কি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি, বৌদ্ধদের সংখ্যা বেশি। তো তাই বলি কি আপনি একথা বলতে পারবেন যে ওই যে খ্রিস্টান ধর্ম সেটা ঠিক, মুসলমান ধর্ম ঠিক নয় যেহেতু সংখ্যায় কম, এটা নয়। বরঞ্চ পিউরিটির দিক থেকে মানুষ যে যারা স্বচ্ছ সত্য নেই এবং ধর্মের প্রতি যারা অনুগত মানুষের সংখ্যা সর্বদা সবসময় কম থাকে, আর বাতিলের সংখ্যা সবসময় বেশি থাকে। আমাদেরকে মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। আমার রাসূল যেখানে ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ আমি তাকে ভালোবাসি, একটা রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে ইমাম হাসান মুজতবা আলাইহিস সালাম এবং হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের মধ্যে আল্লাহ পাক এমন একটা কি দিয়েছেন, আমার রাসূল সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তান জিসিম মুবারকের অর্ধেকটা দিয়েছেন হযরত ইমাম হাসান মুজতবা আলাইহিস সালামকে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আর বাকি অর্ধেকটা দিয়েছেন ইমাম হোসেন আলাইহিস সালামকে। দুজনকে মিলিয়ে পুরো জিসমে মুস্তাফা আল্লাহ পাক আমাদেরকে কি করে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নারে হায়দারে, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া মাহদি। আজ অত্যন্ত সংকটময় এক মুহূর্ত পৃথিবীতে আমরা আছি, এই মুহূর্তে অবস্থান করছি, যেখানে যে ইরানের মধ্যে সবচেয়ে বেশি আহলে বাইতের চর্চা হয় ওখানে বেশি, যদিও বা আমরা ওনাদেরকে অনেকেই শিয়া, অনেকেই বিভিন্নভাবে ট্যাগ লাগিয়ে দেয়। শিয়া ইজম আমরা বলি না, শিয়া মানে যারা মাওলায়ে কায়নাতকে নবী দাবি করেন। আমরা কিন্তু মাওলায়ে কায়নাতকে কেউ নবী দাবি করি না, আমরা বলি বেলায়েতের সম্রাট। আমরা মাওলায়ে কায়নাতের ইয়াকে আমরা কি বেলায়েতের, কারণ আমার রাসূল বলেছেন কি যে
আলিউন আলী আমার মাওলা হচ্ছে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, যে আমি যাদের মাওলা আমার আলীও তাদের মাওলা। ওদিন ওই গদির হোমের মধ্যে ওই দিবসের মধ্যে আমার রাসূল যেই ঘোষণা দিয়েছেন, সেদিন এটা ইমামতের ঘোষণা দিয়েছেন, বেলায়েতের ইমামের ঘোষণা সেদিন দিয়েছেন। আমরা বলি না যে আমার ওদিন আল্লাহ রসুল তার পরবর্তী নবীর ঘোষণা দিয়েছে, এই কথা আমরা বলি না, নাউজুবিল্লাহ মিন যালিক। যারা এটা বলেন তারাই হচ্ছে শিয়া, এবং যারা চার খলিফাকে অ্যাভয়েড করে, যে মাওলাই কায়নাতকে কেন প্রথম খলিফা করা হয় নাই বলে যারা কি করে, তারাই হচ্ছে কি আমরা যার যার স্থানে, প্রত্যেকের স্থানে, প্রত্যেকে স্ব স্ব মর্যাদায় আমরা মানি এবং সম্মান করি। এটা আমরা ইসলামের, এটা আমরা এটাকে লালন এবং ধারণ করে মাওলাই কায়নাতের যে স্পেশালিটি, এটাকে আমরা ঠিক তুলে ধরার জন্য চেষ্টা করি। এটা শিয়াইজমের মধ্যে নয়। কিন্তু আজকের কথা হচ্ছে এটা, যেখানে শিয়ারা ইরানের মধ্যে বর্তমান, আপনি একটু চিন্তা করে দেখুন, এটা ইজ মাই ওন ওপিনিয়ন, যে ইরান এটা ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কারণ প্রায় সুদীর্ঘ 48 বছর ধরে তাদের প্রতি যেই অর্থনৈতিক যে অবরোধ, বিশ্বব্যাপী বিশ্ব মরলরা যে তাকে যেভাবে কি আষ্টে পিষ্টে তাকে দমিয়ে রাখার জন্য যেই অপচেষ্টা তারা এতদিন ধরে চালিয়েছে, কিন্তু দেখা গেল না, ইরানকে যতই ওরা চাপিয়ে রাখতে চেয়েছে, ততই ইরান এমন শক্তিতে উজ্জীবিত হয়েছে পৃথিবীতে এখন, যে তার সমকক্ষ এমন, যে যেখানে আমেরিকার সমকক্ষ আর কেউ নেই, এখানে এখন আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে না, ঠিক না? খোদার কসম, আমি মনে করি এটার একমাত্র একটা কারণ আহলে বাইত রাসূলুল্লাহর প্রতি তার যে মহব্বত, ওদের যে মহব্বত, এবং যে আহলে বাইত রাসূলুল্লাহর প্রতি যে মর্যাদা, যে চর্চা, এটার কারণে আল্লাহ পাক ইরানকে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত পৃথিবীর মাটিতে সমুন্নত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে। কি শিক্ষা? এটা আপনার অন্তরের মধ্যে আহলে বাইত রাসূলের মহব্বত থাকবে, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই আপনাকে অপদস্থ করবে। এটা জ্বলন্ত প্রমাণ। এটা আমি তো এটাই মনে করি যে পৃথিবীর যেই যত বড় শক্তি আসুক না কেন, কেউ ইরানকে দমাতে পারবে না। আপনারা এটা আমি অদম রাখান্তান আলাইক আজকে এই জায়গায় দাঁড়িয়ে বললাম, তো আপনারা এটা ইনশাআল্লাহ আজিজ মনে করবেন, ইরানকে কেউ দমাতে পারবো না। কারণ তার মধ্যে আর কিছুই থাক না থাক, কিছুই আছে কিনা আমি জানি না, কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে আহলে বাইতের প্রতি মহব্বত এবং চর্চা। তো আমাদেরও আজকে দুটো আমরা শিক্ষা, একটা হচ্ছে এই আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত, এটা আমরা লালন করে যাব ইনশাআল্লাহ। যে কে কি বলে এটা আমার দেখার বিষয় নয়, আমি আমার সামনের দিকে পথ চালাবো, যেটা আমি কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা, এটাকে আমি বিশ্বাস করি, লালন করি, ধারণ করি, অন্তরের মধ্যে আমি এটা ধারণ করি বলে আমি এটার উপর অটল থাকবো। এটাই হচ্ছে মুমিন হিসেবে আমার প্রথম কর্তব্য, এবং এটা শিক্ষা। দ্বিতীয়ত কথা হচ্ছে আমার হুসাইন আলাইহিস সালাম থেকে, তার জীবনী থেকে আমাদের নেওয়া একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে কি, কখনো অন্যায়ের প্রতি মাথা নত না করা। আমার ইমাম সৈয়দুশ শুহাদা, উনি চাইলে স্বর্ণের তখ্তে উনি চাইলে ঘুমাতে পারতেন না। ওনাকে তো সবকিছু আপনার যা ইচ্ছা তাই নিয়ে যান, শুধুমাত্র একটা জিনিস শেষ পর্যন্ত বলেছে, শুধু কি মানে বায়াত গ্রহণ না করলেও যাতে এর উপর যাতে কোনো কি বিরোধিতা করা না হয়,
এমনটুকুও কি তারপর অফার ছিল, কিন্তু উনি বলছেন না, যেটা এটা অনেকে অনেকভাবে এটাকে মানে ব্যাখ্যা করতে চায় যে উনি যে মানে এই ক্ষমতার প্রতি তার যে একটা অনুরাগ, এটার কথা অনুরাগ কি করতে চায়, কিন্তু আসল কথা তো এটা নয়। কথা হচ্ছে যার ঘরের যিনি মালিক, ঘরের যিনি মালিক, ওনার মালিকানার দাবি করাটা এটাই হচ্ছে হক। আর আমার ঘরের আমার মালিকানা এটা আরেকজন এসে দখল করে কি করবে, এটার নাম ডাকাতি। তো নিজের হক বুঝে নেওয়াটা এটার নাম কলঙ্ক, কি ক্ষমতার অনুরাগী নয়, ক্ষমতার লিপ্সা নয়। আমার হোসাইন, ইমাম হোসাইন, উনি যেটা চেয়েছেন, তিনি করতে চেয়েছেন, তার হক এটা প্রতিষ্ঠা করতে তিনি চেয়েছেন, এবং অন্যায়ের প্রতি মাথা নত না করার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। প্রয়োজনে নিজের গর্দান যাবে, তারপরও ঈমান যাবে না। এটাই হচ্ছে আমাদেরকে যে শিক্ষা, এবং এই আজকের এই দিনের এই শিক্ষাটুকু লালন করে ধারণ করে ইনশাল্লাহ আমরা আগামীতে, আজকে এত ছোট পরিসর হয়েছে তো কি হয়েছে, আগামীতে আমরা ইনশাল্লাহ আরো অনেক বড় পরিসরে ইনশাআল্লাহুল আজিজ আমরা এই দিন দিবসগুলোকে আমরা পালন করব অত্যন্ত শ্রদ্ধার সাথে, ভাব গাম্ভীর্যের সাথে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন, সবাই বলুন আমিন। আজকে যারা এসেছেন তারা নিঃসন্দেহে অনেক 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 সৌভাগ্যবান, এবং আপনাদের প্রতিটা মুহূর্ত আগামী কিয়ামতের ময়দানে আপনাদের নাজাতের উসিলা হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই উপস্থিতিকে কবুল করুক, সবাই বলুন আমিন। এবং আগামী যে কিয়ামতের মাঠে এই মুহূর্তটুকু আমাদের জন্য আল্লাহ পাক নাজাতের ওসিলা করুক, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।